হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার চতুর্থ পর্ব, অর্থাৎ আজকে থেকে আমাদের মানে মেইন টপিক্সটা শুরু। তার আগে আমি অন্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। মূলত আপনার যখন এডুবি থেকে যখন ক্লাসগুলো শুরু করবেন, অর্থাৎ এডুবি থেকে যখন আমরা শিখা আপনারা যখন এডোবি ইলাস্ট্রেটর শেখা শুরু করবেন, ফার্স্ট টাইম আপনাদেরকে এই টুল বক্সটা ভালো করে বুঝে নেবেন। আর আমি আগেও বলছি, এই টুল বক্সটা আমারও মনে থাকে না যদি আমি কাজ শেখার আগে যদি আমি ওইটার নাম কি, ওইটার কি কাজ, এইভাবে যদি শিখি। তো এগুলো মনে রাখার জন্য আপনারা এই ধরেন একটা কথার কথা, আপনি এই টেক্সটটা শিখবেন যে এই টেক্সটটা দিয়ে টেক্সট আইকনটা দিয়ে 6 রকমের টেক্সট লেখা যায়। তো আপনি সিম্পলি 6 রকমের লেখা লিখে ফেলবেন, লিখে ফেললে মনে থাকবো। তো এই কারণে আমি সবগুলো প্র্যাকটিস করে দেখাবো, তাহলে আপনাদের মনে থাকবে। এখানে কোন টুলসের কি নাম এগুলো লেখা আছে, আমি এটা আগেও বলছি যে আমি এভাবে মুখস্থ করলে মনে থাকে না। আমরা যখন একটা জুরিয়াকে কোন যেমন জুরি রাখতে যে যে আইকনগুলো ব্যবহার করা দরকার, আমরা যদি ওই আইকনগুলো ব্যবহার করি তাহলে আমাদের খুব ইজিলি মনে থাকবে। তো আজকে প্রথম ক্লাস হচ্ছে আমাদের আমি বলে নিচ্ছি যে আগের ক্লাসগুলোতে, আগের 3টা ক্লাসে অর্থাৎ আগের 3টা ভিডিওতে আমি শুধু দেখাইছি যে কিভাবে এটা আমরা ক্লাসগুলো নিব, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট থেকে শিখবো। যারা বই পড়ে অভ্যস্ত আর যারা ভিডিও দেখে শিখতে পারেন তারা কিভাবে শিখবেন। সো আজকে মেন ক্লাস শুরু। তো আজকের বিষয়টা একটু করে নিতে পারে এবং কি ভিডিওটা একটু লং হতে পারে। সো পুরো ভিডিওটা একটু দেখবেন যেহেতু ওপেন করছেন। সো তারপরে আপনাকে এই জুড়ি টাকার জন্য প্রথমে এটা আঁকতে হবে, আর এটার জন্য আমাকে পেন টুল ব্যবহার করতে হবে। সো এইরকম। তো আপনারা যখন উইন্ডোটা ওপেন করবেন আপনাদেরকে এই জিনিসগুলো থাকবে না, অর্থাৎ এইরকম দেখাবে। তো এই যে গ্রাফটা শো করানোর জন্য আমাকে প্রথমে এই আইকনটা তৈরি করার জন্য আমাকে একটা পেন টুল আঁকতে হবে, অর্থাৎ একটা ভিউ। আমি একটা কথা বলি যে আমি যেভাবে একটা বই অনুযায়ী, গাইড অনুযায়ী আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল ভাবে শিখাবো, আমি অন্য কোনো ভিডিওতে এমনভাবে মানে শেখানোর সিস্টেমটা আমি দেখি নাই। সো আমি যেটা শিখেছি সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা বই গাইড, ওই গাইডের নিয়ম অনুযায়ী আমি আপনাদেরকে শিখাবো। তো এটা শুরু করার জন্য আপনার প্রথমে ভিউ সোর্সে যাবেন। ভিউ মানে দেখা, এখান থেকে সব কিছু দেখার জন্য এটা ব্যবহার করতে হয়, শো গ্রিড। আর একটা জিনিস হচ্ছে এখানে দেখেন অনেকগুলা গ্রাফ আছে। গ্রাফসের মধ্যে আমরা যখন কিছু ক্লিক করব, দেখেন আমি এটা যেখানে ক্লিক করি সেখানে ক্লিক নিতেছে। সো এই জিনিসটাকে করার জন্য আমি আরেকটু জুম করে দেখাই। এখানে দেখেন যে গ্রাফ পয়েন্টগুলো আছে, আমি যেখানে আমি সেখানে একটা পেন টুল দিয়ে, টুলটার নাম হচ্ছে পেন টুলটাকে আমি যেখানে ইচ্ছা এখানে ক্লিক করতে পারতেছি। কিন্তু আমি যদি চাই যে এটাকে আমি একটা সেন্টার বরাবর রাখবো, এই যে সেন্টার বরাবর এখানে ক্লিক করলে যাতে সেন্টার ফরে যায়, এরকম একটা সেন্টার বরাবর ক্লিক করব, তখন আমাকে একটা বাটন ক্লিক করতে হবে। সেটা হচ্ছে এইখান থেকে ভিউ থেকে আমি যদি স্ন্যাপ গিটে ক্লিক করব, আমি এখন যেখানে ক্লিক করবো এটা সেন্টারে চলে যাবে। আপনার হয়তো বুঝতে পারছেন, দেখেন এটা হচ্ছে সেন্টার, আমি সেন্টারে দিচ্ছি না, আমি সেন্টার একটু দূরে বর্তিতে ক্লিক করছি, দেখেন এটা সেন্টারে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে সেন্টার, আমি সেন্টারে একটু উপরে ক্লিক করি, দেখেন এটা সেন্টার বরাবর পড়বে। সো এটা নিয়মটা হচ্ছে এই পেন টুলটা যখন আমি এখান থেকে স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করব, তখন থেকে আমি যেখানে সেন্টার থাকবে, আমি যেখানে ক্লিক করি না কেন, এই ক্লিকটার আশেপাশে যেখানে সেন্টার হবে থাকবে ওই সেন্টার অনুযায়ী এটা ক্লিক হবে। তো এটা হচ্ছে স্ন্যাপ টুলসের কাজ। তো আমি বইয়ের মতো করে আমাকে প্রথম এইটা আঁকতে হবে। তো এটা আঁকার জন্য আমি প্রথমে কি করব, এটা আঁকার জন্য আমাকে প্রথমে একটা পেন টুল দিয়ে আমাকে প্রথমে এটা আঁকতে হবে। এখানে একটা ক্লিক করব, সেন্টারে ক্লিক করব। আমি কিন্তু এখন স্ন্যাপ টু গ্রিড করে রাখছি। স্ন্যাপ টু গ্রিড কীভাবে করবেন আবার দেখাচ্ছি। ভিউতে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিকটা যেহেতু থাকে, ঠিক আছে। সো আমি এখানে কালার বক্সটা দেখেন, এই যে কালার বক্সের দুটা পার্ট আছে, অরিজিনালি দুটা পার্ট আছে। এটার মানে হচ্ছে আপনি যখন একটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন, প্রথম কথা আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকতেছি,
এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে বা একটা অবজেক্টের ভিতরে দুটো কালার থাকে, একটা হচ্ছে তার সাইডের কালার, একটা হচ্ছে ভিতরের কালার। তো আমি সাইডের কালারটা বোঝাচ্ছি, যেমন ভিতরের কালারটা সাদা আছে, সাইডের কালারটা আমি লাল দিচ্ছি। আর সাইডের কালারটা একটু আমি ভিউ করে দিচ্ছি। এই যে দেখেন দুইটা কালার এখানে, একটা হচ্ছে তার সাইডের কালার। তো সাইডের কালারটা হচ্ছে এই কালারটা, এই কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, অন্যান্য যেই কালার দেই, সরি ক্লিক করে নিতে হবে, যে কালার এটা ওই কালার নিচ্ছে। আর ভিতরটাকে বলা হয় যে ফিল কালার। ফিল কালার আমি যেটা দেই এটা নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর স্টক কালার হচ্ছে এই সাইডের কালারটা, এটাতে ক্লিক করে আমি যেই কালারটা দিই না কেন, ফিল কালার এটা নেবে। সরি, ফিল কালার সিলেক্ট হয়েছে, স্টক কালার সিলেক্ট চেঞ্জ করবো, যে স্টক কালার। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখানে এটার জন্য আমি ভিতরের কালারটা অফ করে দেব, সাদা কালারটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি ক্লিক করব কন্ট্রোল অল্টা ক্লিক করে, কন্ট্রোলটা প্রথমে এই যে রেক্ট্যাঙ্গেলের যে স্ট্রোক যে পয়েন্টটা, এটার বরাবর আমাকে মাউসটা নিতে হবে। মাউসটা নিলে দেখেন যে আমার যে মাউস পয়েন্টারটা আছে, মাউস পয়েন্টারটার যে তীরটা, অর্থাৎ তীরের মাউস পয়েন্টারের একটা সাইড কিন্তু এটার পাশাপাশি আনলে চলে যায়। যখন দেখবেন যে এই সাইডটা চলে গেছে, তখন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল অল্টা চাপবেন। কন্ট্রোল অল্টা চাপার পর একটু পাশে এভাবে টেনে নিয়ে আসবেন, দেখবেন অনেক সহজ এটা চলে আসছে। সো এখনো কিন্তু আমরা কিন্তু প্রথমে এটা আঁকবো, এটা কিন্তু এখনো হয় নাই। তো ভিডিওটা একটু বড় হবে, গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে পুরো ভিডিও দেখতে হবে, কারণ আমি শর্টে দেখার কোনো পাইতেছি না, কিন্তু শর্টে দেখালে হয়তো আপনারা বুঝবেন না, এমন হতে পারে, যার কারণে আমি একটু লং করে দেখাচ্ছি। তারপরে এই আইকনটাকে বলা হয় যে ডিরেকশন টুল। তো ডিরেকশন টুল দিয়ে ডিরেকশন, আচ্ছা আমি নামটা একটু ভালো করে পড়ে নিই, এটার নামটা কি, আমার ডিরেকশন, ঠিক আছে, ডিরেকশন টুলস। তো ডিরেকশন টুলস দিয়ে আমি একটা অবজেক্টের যতটুকু সিলেক্ট করব, ওই অবজেক্টের ভিতরে যতগুলো অ্যাঙ্কর ট্র্যাক থাকবে, ওই অ্যাঙ্কর ট্র্যাকগুলো কাজ করবে। এখন যদি আমি অ্যাঙ্কর আপ ক্লিক করি, অ্যাঙ্কর আপ হচ্ছে আপনার মাউসের ভিতরের যে সাইড দিকে নেওয়ার মধ্যে যে সাইডটা বাটন থাকে, ওইটার সাইড দিকের উপরেরটা হচ্ছে আপ বাটন, নিচেরটা হচ্ছে ডাউন বাটন, আর রাইট লেফটের তো বুঝতে পারছেন। তো আমি অ্যাঙ্কর আপ বাটনটা ক্লিক করব। অ্যাঙ্কর আপ বাটন আমি সাইডটা ক্লিক করব, সাইডটা ওর উপরে যাবে। সো ওটা দিলাম। তারপর আমি এই পাশেরটাকে করব, এই পাশেরটাকে আবার অ্যাঙ্কর থেকে সাইডটা ক্লিক করব, 1 2 3 4। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো বুঝতে না পারলে ভিডিওটা রিভিউ করে আবার দেখবেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন, কারণ আমার নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব। সো এখনও দেখতে পাচ্ছি আমরা পুরোপুরি হয় নাই, উপরে এটা একটু বাদ আছে। তো উপরে এটা করার জন্য আমাকে আবার ফ্যান টুল নিব। ফ্যান টুল নেওয়ার পরে এই যে এইখানে একটা সিলেক্ট করব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো পুরোটা হয়ে গেছে। তো আশা করি এটার মতো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মতো হয়ে গেছে। তো এটার উপর যে কালারটা একটু চেঞ্জ করে দেবো, যেহেতু এটা উপরে অন্য কালার দেওয়া আছে। তো কালার নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করে এটার ভিতরের কালারটা কোনটা ছিল, মেবি এই কালারটা ছিল। তো এটা এখন দেখেন এটার মতো হয়ে গেছে। তো এখন ফাঁসাটা কীভাবে আঁকবেন হয়তো বুঝতে পারছেন, যে এটা পুরোটাকে আমি কি করব, গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য পুরোটাকে আমি সিলেকশন টুল সিলেক্ট করে এটা ক্লিক করবেন, ক্লিক করে লেফট বাটন ক্লিক করবেন, লেফট ক্লিক করার পরে যে এখানে গ্রুপটা দেখতে পাচ্ছেন, গ্রুপে ক্লিক করবেন। তখন এটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে, তখন কিন্তু আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারতেছি। সো গ্রুপ এবং আনগ্রুপের বিষয়টা একটু বুঝাই দেয়। এখানে ক্লিক করার পরে আবার আমি আনগ্রুপ করছি। এখন দেখেন একটাকে সিলেক্ট করলে একটাই হয়, দেখেন এটাকে আলাদা ছুটাইতে পারতেছি, এটাকে আলাদা ছুটাইতে পারতেছি, সরি এটাকে আলাদা আলাদা করতে পারছি। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো নিয়ে আসছি। তো যখন আমি এটা গ্রুপ করব, এই যে গ্রুপ, এটাকে আমি গ্রুপ করছি। গ্রুপ করার পরে আমি এখন কন্ট্রোল সি
কন্ট্রোল এফ, অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা আছে, এখানে কিন্তু এটা দুটো হয়ে গেছে। কন্ট্রোল সি দিয়ে প্রথমে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, এখানে কিন্তু একটা নাই, দেখেন যেখানে দুইটা আছে। সো এটাকে রাইট বাটন এই পাশাপাশি রাখবো। তো আমি এখন দেখেন যে এটার মতো হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। সো আমি পরের ভিডিওতে আমি এই যে জুরিটাকে দেখাবো, তারপর তারা এটা পুরোটাকে দেখাবো। তো এক ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না, কারণ হচ্ছে আপনাদেরকে যে বোরিং লাগতে পারে। সো বিষয়টা আসলে একদমই সহজ, একদমই ইজি। তো ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ওকে, ধন্যবাদ।